কিছুদিন আগেই দাম কমেছে রান্নার গ্যাসের, আর এবার সস্তা হলো পেট্রোল ডিজেল। দুই পেট্রোপণ্যেরই দাম কমেছে লিটার পিছু 2 টাকা করে, যদিও ঠিক ভোটের আগে পেট্রোপণ্য সস্তা হওয়ায় আমজনতার মিশ্র প্রতিক্রিয়া। প্রত্যেক ইলেকশনের সময় এটা দামটা কমে, আবার ইলেকশন কেটে যাওয়ার পর ইলেকশনে এতগুলো টাকা খরচা করার পর আবার যে কি সেই জিনিসপত্রেরও দাম বেড়ে যায়, গ্যাসেরও দাম বেড়ে যাবে, আবার পেট্রোলেরও দাম বেড়ে যাবে। মেবি হতে পারে নির্বাচনী চমক, নাহলে সদিচ্ছা হলে তো আগেও কমতে পারতো। মনে তো হয় সদিচ্ছাই কোনো কাজ করছে, গিমিক তো মনে হচ্ছে না। If it sustains beyond the election, then it's fine. Otherwise, it's a gimmick for sure. কেউ খুশি, কেউ সন্দিহান, কেউ বলছেন সিদ্ধান্ত জনদরদি, কারো আশঙ্কা ভোট মিটলেই দাম বেড়ে যাবে না তো। ইলেকশনের আগে সব সরকার সব রকম তাদের আস্তিনে যে কটা তাস থাকে সব কটা বার করার চেষ্টা করে জনমোহিনী ভাব প্রকাশ করার জন্য। এটা সেটাই, আর কিছু না। ফুয়েল প্রাইস ভারতবর্ষে যথেষ্ট এক্সপেন্সিভ। পেট্রোপণ্যের দাম কমানোর কথা এক স্যান্ডেলে ঘোষণা করে পেট্রোলিয়াম মন্ত্রক। তাদের দাবি এর ফলে পর্যটন শিল্পে উন্নতি হবে, মুদ্রাস্ফীতি কমবে, হাত খুলে খরচ করতে পারবেন ক্রেতারা। একবার দেখে নেওয়া যাক কোন শহরে কত হলো পেট্রোল ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের পুরনো দাম ছিল 106 টাকা 3 পয়সা, সেই দাম এবার হলো 103 টাকা 4 পয়সা প্রতি লিটার। দিল্লিতে 96 টাকা 72 পয়সা ছিল লিটার প্রতি পেট্রোলের দাম, তা এখন দাঁড়ালো 94 টাকা 72 পয়সায়। মুম্বাই 106 টাকা 31 পয়সার বদলে এখন 104 টাকা 21 পয়সা প্রতি লিটারেই পাওয়া যাবে পেট্রোল। কলকাতায় ডিজেলের দাম ছিল 92 টাকা 76 পয়সা, এখন সেই দাম দাঁড়ালো 90 টাকা 76 পয়সায়। দিল্লিতে 89 টাকা 62 পয়সার বদলে এখন 87 টাকা 62 পয়সাতেই মিলবে ডিজেল। মুম্বাইয়ে 94 টাকা 27 পয়সা দাম থাকলেও এখন থেকে 93 টাকা 15 পয়সাতেই প্রতি লিটার ডিজেল মিলবে মুম্বাইতে। যতটা দরকার ছিল তার কিছুই কমেনি বলছে বিরোধীরা। 2014-তে ছিল ধরুন 50 টাকা, সেটাকে 100-র উপরে করলেন, ঠিক নির্বাচনের আগে 2 টাকা কমালেন, এখনো ফায়দা। জ্বালানির দর কমে যাওয়ার পরে কলকাতাবাসীর রিয়াকশন বা প্রতিক্রিয়া অনেকটাই মিশ্র। অনেকেই মনে করছেন এটা শুধুমাত্র নির্বাচনী চমক, অনেকে আবার এটাও মনে করছেন যে এই ঘোষণার পেছনে আক্ষরিক অর্থে কেন্দ্রের সদিচ্ছা রয়েছে এবং এই দাম কমে যাওয়ার ফলে আখেরে সুরাহা হচ্ছে তাদেরই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।